গাড়িটা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ড্রাইভার দাদা প্রচণ্ড রাগ করেছে, আমি প্রায় প্রচুর লেট করে ফেলেছি। কি করবো বলো গাইজ, রেডি হতে তো মিনিমাম টাইম লাগে, আমার প্রায় 1.5 ঘন্টার উপরে লেগেছে রেডি হতে এটা ওটা করতে করতে। আর আমরা সোজা কল্যাণী রোড ধরে বেরিয়ে যাচ্ছি, কারণ কল্যাণী থেকে সোদপুর হয়ে পুরোপুরি বেরিয়ে যাচ্ছি। স্টার্টিং থেকে তোমরা গেস করেই নিয়েছো আমরা কোথায় এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ নন্দিতা। আজকে সাজগোজ দেখে তোমরা আশা করি বুঝতে পারছো, আমার শর্টসে অলরেডি দেখেই নিয়েছো। আজকে আমাদের অ্যানিভার্সারি, 2nd অ্যানিভার্সারি। তো আজকে আমরা এসেছি বারবিকিউ, অ্যাবসলিউট বারবিকিউ ABS-এ মধ্যমগ্রাম। আর ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করবো পুরো একদম প্রথম থেকে, কিন্তু মানে টাইম শিডিউলটা মানে আমরা ভীষণ লেট করে ফেলেছি, ওই জন্য আর ব্লগ স্টার্ট করা হয়নি। গাড়িতে উঠে অন্ধকার হয়ে গেছিলো, তাই গাড়ি তো আর ব্লগ স্টার্ট করিনি। তো আমরা চলে এসেছি, অলিভ তো খেতে ব্যস্ত। আর আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বারবিকিউতে তুমি ঢুকে গেছো মানে ওরা কিন্তু মানে ঢোকার সাথে সাথে 1 সেকেন্ডও টাইম দেবে না, ওরা খাবার সার্ভ করতে শুরু করে দেয়। প্রথমেই ছিল ফুচকা, মানে ওটাও খুব সুন্দর, একটু ঝাল ঝাল ছিল, বেশ ঠিকঠাক। প্রচুর আইটেম, আমি সব কিছু নাম এত কিছু মনেও নেই, বাট সব কটা খেতে ভীষণ টেস্টি। আমার তো এই যেটা দেখাচ্ছি এটা আমার এখনও মুখে লেগে আছে, এত সুন্দর। আমি বাড়িতে এটা ট্রাই করবো অবশ্যই অবশ্যই, আমি অলিভকেও বলেছি এটা আমি পারবো। তারপরে এই যে ক্রিসপি কর্নটা, এটাও মানে আমার তো ফার্স্ট যখন বারবিকিউতে গেছিলাম তখন থেকে আমার ভীষণ ফেভারিট। আমি এইটাকে খুব ভালোবাসি, যেখানে আসলে এটা পাওয়া যাবে অবভিয়াসলি, এটা আমার খুব ভালো লাগে। আর একটা আলু টাইপের কি দিয়েছিল, ওটা আমার ভালো লাগেনি, ওটা আমি খাইনি। আমি এটা দেখো অনেকটা করে চেয়ে নিয়েছি, আমাকে অনেকটা দিয়ে গেছে একবারে এসে, তারপরেও আমি আরেকবার চেয়ে নিয়েছিলাম। এরপর একটা আইটেম আসছে চিকেন কিমা পাও। আমি মেনলি পাওভাজি একদম পছন্দ করি না, কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে। চিকেনের একটা কিমা পাও টাইপের দিয়ে গেছিলো, সত্যিই খুব সুন্দর ছিল। আর তোমরা এখন দেখতে পারবে আরেকজন দাদা এসে বলছিল একটা কম্বোর কথা, সেটা আমরা নিয়েছি, সেটা তোমরা কন্টিনিউ থাকলে অবশ্যই দেখতে পারবে। এরপর আমাদের দিয়ে গেলো গোল্ডেন প্রন। ও মাই গড, এটা তো আমার মানে ফার্স্ট না, 3rd টাইম যখন বারবিকিউতে গেছিলাম গতবার, এটা ওখানেও খেয়েছিলাম, এখানেও আরও বেশি টেস্টি লাগলো। আর এখানে বারবিকিউতে স্টার্টারের মধ্যে শিক কাবাবগুলো আমার মেনলি ভীষণ ফেভারিট। তারপরে দিয়ে গেছে আবার চিকেন উইংস, এটাও বেশ ভালো লাগলো। এটা ইউজুয়ালি আমরা সবাই খেয়ে থাকি, তো দ্যাটস ইট, এটা মানে খুবই ভালো ছিল। এবার তো কাবাব খাওয়ার পালা। এটা মনে হয় আমরা দুজনে মিলে 3-4 বার তো হয়তো মানে চেয়ে নিয়েইছি, এত ভালো টেস্টি ছিল। যারা বারবিকিউতে গেছো তারা তো জানো যে এখানের বেশ অ্যাট্রাকশান যে কাবাব, সেই কাবাবগুলো। তারপর দেখো কাবাব খেতে খেতে আমি আবার গোল্ডেন প্রন চেয়ে নিয়েছি, কারণ ওটা যেন জাস্ট মুখে, এখনও আমি ভিডিও এডিটিং করছি আর মুখে আমার এখনও লেগে আছে, সত্যি এত সুন্দর। আর এটা অলিভের প্লেস খুবই পরিষ্কার, আমার প্লেটসটা প্রচণ্ড নোংরা। প্রচুর খাওয়া দাওয়া, একসাথে এত ভিডিও। একদম ঠিক বলেছে, আসার পর থেকে 1 সেকেন্ড টাইম দেয়নি, কন্টিনিউ খেয়েই যাচ্ছি। তার মধ্যে খেতে খেতে ভিডিও আমি করে গেছি এত কষ্ট করে। আর এই যে পনিরের আইটেম, পনিরের কাবাবটাও খুব ভালো ছিল। পনিরের পাইনঅ্যাপেলটা আমার খুব একটা ভালো লাগেনি, এটা খুব টক ছিল, মানে এত স্পাইসি খাওয়া দাওয়ার মধ্যে না হট করে টক ঢুকে গেলে না কেমন মুখটা কেমন ম্যারম্যারে হয়ে যায়। তো ইটস ওকে, সব কিছুই যে একদম 10 of 10 হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। অলরেডি আমাদের স্টার্টার মোটামুটি ডান এখানে, এটা 8টা কমপ্লিট হয়ে গেলে আমরা মেন কোর্সের দিকে চলে যাব। যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি কিন্তু খুব খুশি হই, এমনিতে ভিডিও বানাতে খুব ভালোবাসি, তার উপর কমেন্ট দেখলে মনে হয় যে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাবো। এটাই ছিল আর কি। এরপর আমরা চলে যাব সোজা মেন কোর্সে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ABS-এ এখানে কি বলতো, ABS-এ মানে প্রচুর আইটেম, চাউমিন থেকে শুরু করে সব কিছু আছে। এটা আবার বারবিকিউতে, অনলি ফর বারবিকিউতে নেই। এখানে তুমি রাইসের আইটেম স্কিপ করতে চাইলে বা একসাথে খেতে চাইলেও দেবে, সেটা কোনো ব্যাপার না। রাইসের আইটেম পাবে, চাউমিন মানে চাইনিজ, ভেজ সব কিছু তুমি পাবে। আর সাথে ওখানে আবার তোমাকে নান, পরোটা সব কিছু দেবে, তোমাকে চেয়ে নিতে হবে ওটা। আর এখানে ভ্যারাইটিস রকমের স্যালাড আছে, রায়তা আছে, মানে তুমি কোনটা ছেড়ে কোনটা খাবে। বাট আমি একটা কথা অনেস্টলি বলবো, আমার রায়তাটা খুব একটা ভালো লাগেনি, মানে সেই টেস্টটা আমি যেন হারিয়ে ফেলছি, মানে ঠিক ওখানটায় সেই রায়তার টেস্টটা নেই। আর অল ওভার ইজ সো গুড, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। অনেকক্ষণ তো এরকম ভ্যারাইটিস রকমের খাওয়া দাওয়া দেখলে, আমাকে হাফ দেখলে বা পুরোপুরি আমাকে একটু দেখে নাও, চলো।
মেন কোর্সে আসার আগে কিন্তু তোমাদের মানে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিয়েছি কী কী আইটেম এখানে থাকতে পারে। এখানে বাটার চিকেন আছে, এটা ওপেন করে দেখাচ্ছি। এখানে আছে এগ ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা অলিভ খেয়েছে। আমি এগ ফ্রাইড রাইস খাইনি, আমি পোলাও খেয়েছি, তোমরা এরপরে দেখতে পারবে। এখানে আছে ডিমের একটা কিছু আইটেম মানে এগের, আর কাতলা কালিয়া। তারপর আমি বাকিটা মানে ওকে তো ওর প্লেটটা সাজিয়ে দেওয়ার পর নিজের প্লেটটা সাজাতে হবে, সাজিয়ে ঠাজিয়ে নিয়ে চলে আসলাম। আর লাস্ট আমি এখানে দেখলাম চাউমিন আর কেটা পনিরের আইটেম ছিল। এখানে ও নিয়েছে এগ ফ্রাইড রাইস আর বাটার চিকেন, আমি একটু পোলাও, অল্প একটু লিটল এগ ফ্রাইড রাইস, অল্প একটু চিলি চিকেন, অল্প একটু বাটার চিকেন, সব কিছুই নিয়েছি। ওই প্লেটটাকে ফিনিশ করে তারপর আমরা চলে এসেছি বিরিয়ানি কাউন্টারে। ওখানে বিরিয়ানি আর মটন মানে হান্ডি মটন কারিটাই দেয়। সত্যি কথা বলতে দুটোই খুব ভালো ছিল, কারণ এত কিছু দেখলে তো পরপর আমরা এতগুলো আইটেম খেয়েছি, তারপরে যে বিরিয়ানিটা খাচ্ছি এটাই অনেক। খুব টেস্ট ভালো ছিল, কিন্তু আর খেতে পাচ্ছিলাম না, সিরিয়াসলি একটু কষ্ট হচ্ছিলো। তাও খাবার নষ্ট করতে আমি একদমই ইন্টারেস্টেড না। আমি যেটুকু নেব পরিষ্কার করে খেতে পছন্দ করি। হান্ডি মাটন কারিটা অসাধারণ ছিল। আর বারবিকিউ নেশনে যখন গেছিলাম ওখানের থেকে এখানকার মাটন কারিটা আমার বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু পুরোটাই সাফ সাফাই করে খেয়েছি। অলিভ একটু নষ্ট করেছে, বাট ইটস ওকে। ও আর বিরিয়ানি থালি দেখি, অলিভের প্লেটটা কথা বলো। মাটন আর বিরিয়ানি আর কি চাই লাইফে। অলিভ আমাকে আমার প্লেটটা ডেজার্ট সাজিয়ে দিচ্ছিল, মানে আমাকে যত রাজ্যের ডেজার্ট আছে আমাকে সব এক জায়গায় দিচ্ছিল। কিন্তু এটা দেখতে যতটা সুন্দর, এই ফ্রুট জেলিটা খেতে একটু টেস্টি ছিল না, আমার খুব একটা ভালো লাগেনি। আর সব কিছু ঠিকঠাকই ছিল। আর এরপর ওর প্লেট সাজানোর পর কি করলাম সেটা তোমরা দেখো। সারা তোমাকে প্লেট দিচ্ছি আমি। আমি অলিভের প্লেট সাজাতে যাচ্ছি, তো চলো 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 যাচ্ছি। লেটস গেট স্টার্টেড উইথ ডেজার্ট। লুক সব তুমিই খাবে, এতগুলো সিমুই নিচ্ছ, পায়েস নিচ্ছ, ঠিক আছে, এগুলো সব তোমার আইটেম। আমার আইটেম কোথায়? জেলি। এটা কি আছে? প্লেটে নিয়েছি আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার, এটা সিমুই, এটা সিমুই, এটা মনে হয় ইয়ে কী বলে জানি না এটা কি। এখানে ইয়ে আছে, ফ্রুটের জেলি আছে। এখানে অলিভ এতগুলো দিয়েছে জানি না কেন। এখানে পেঁপে আছে। এটা হলো অলিভের চকলেটস। কেমন লাগছে? খাবো তো অবশ্যই। ডেজার্টের স্টোরি আমাদের এখানেই তো শেষ হচ্ছে। আর এইবার আসছে মেইন ধামাকা। আর একটু কয়েকটা সেকেন্ড ওয়েট করো, চলো।
এটা থাকবে, এটা নিয়ে যাবো। ঠিক আছে, দিস ইজ আওয়ার কেক। কেমন লাগলো তোমাদের সেলিব্রেশন বলো। তোমরা দেখে নিলে আমাদের কিন্তু সব খাওয়া দাওয়া সেলিব্রেশন অলমোস্ট অল ওভার ডান। আর এখানে আজকে ভীষণ ভালো কেটেছে, কথাতেই আছে যা শেষ ভালো তো সব ভালো। শেষটা সত্যিই খুব ভালো ছিল, তাই তো অরিক? খুব ভালো, মানে লাস্টের ওদের সেলিব্রেশনটা দারুণ করে। এটা আবার অনলি ফর বারবিকিউতে নেই, এটা অ্যাবসলিউটলি আছে বলেই আমরা এবিএসে সবাইকে সাজেস্ট করবো যাদের স্পেশাল ডে আছে তারা অবভিয়াসলি এখানে এসে সেলিব্রেশনটা মন দিয়ে ওরা খুব এনজয় করবে, মানে তোমরা খুব এনজয় করবে। আর সব কিছু ফার্স্ট টু লাস্ট খুবই ভালো, ভীষণ ভালো। দ্যাটস ইট। এখন আমরা বেরোবো বিলটা পে করে। দিস ইজ ফান ফ্লেভার আইসক্রিম। অলিভ নিয়ে আসলো আমার জন্য। মাঠে কি আনন্দ কর। তো এক্ষুনি বাড়ি আসলাম, এখন প্রায় 11:15 বাজে। আরো আগে চলে আসতাম, ইন্ডিয়া জিতে গেছে বলে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। আর এখানে মার সাথে। মা হ্যালো করে দাও। হ্যালো হাই। এটা কি এটা কিস করে দাও। ইন্ডিয়া জিতেছে তাই দেখছিলাম জানলায় দাঁড়ায়। কাজল আন্টির ফোন দে। এটা আমাদের সেলিব্রেশনের এটা স্যাম্পেলটা নিয়ে এসেছি। ওখানে বসে আমরা এটা সেলিব্রেট করিনি, তাই জন্য এটা কিন্তু বেশ সুন্দর, পুরো লাইটিং ব্যাপারটা। তো বন্ধুরা, আজকে আমাদের স্পেশাল দিনের ভিডিওটা আজকে এই অবধি হবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, জানিও কমেন্টে কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, যারা যারা আমাকে দেখছো সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি অনেকটা দেখানোর চেষ্টা করেছি, আর অনেক কিছু মিসও করে গেছি, কারণ ওখানে পরপর এত খাবার দিচ্ছিল, মানে খাবো না ভিডিও করবো বুঝতে পারছিলাম না। তাও কিছু কিছু স্কিপ হয়ে গেল, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাদের ভিডিওটা ভালো লাগলে। আর আজকে ভিডিওটাই অবধি থাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট এভরিওয়ান। আমি এখন চেঞ্জ করবো। টাটা।